হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো পনির বাটার মশলা রেসিপি। এটা খুব ইজিভাবে তোমাদের সাথে আমি শেয়ার করব। খুব ইজিলি এটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটি। তো দেখো, পনির বাটার মশলা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি এবং পনিরগুলোকে এরকম চোকো চোকো করে কেটে নিয়েছি। তো এই পনিরটা তোমরা যদি পারো ফুল ক্রিম পনির যেটা হয় সেটা নেওয়ার চেষ্টা করবে, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে। তো দেখো, আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এখানে তোমরা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো। আর তারপরে আমি পনিরগুলো সব দিয়ে দিলাম। আর পনিরটা খুব বেশি ভাজার দরকার নেই, একটুখানি নাড়াচাড়া করবো, হালকা ব্রাউনি কালার হয়ে আসবে, তখনই এটা তুলে নেবো। আর এদিকে দেখো, আমি একটা ছোট প্যাকেটের দুধ নিয়েছি, 10 টাকার প্যাকেট যেগুলো হয় সেগুলো। আর তার সাথে নিয়েছি বাটার। আর এইদিকে দেখো, পনিরগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি, খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা ভেজেছি। আর দুধটাকে গরম করে নিচ্ছি। এটাকে প্রথমে গরম করে তারপর একটু ঠান্ডা করে নিতে হবে দুধটা। আর এই সময় আমি কাজু আর তার সাথে 2 চামচ পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। তো দেখো, আমি কাজুগুলোর সাথে 2 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। এবার দুটোকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। তো দেখো, এদিকে আমি কাজু আর পোস্তর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর দুধটা যেটা আমি গরম করেছিলাম সেটাকে ঠান্ডাও করা হয়ে গেছে, ঠান্ডা করে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তুলে রাখা পনিরগুলো, ভেজে রাখা যে পনিরগুলো ছিল সেইগুলো। আর এই ফাঁকে আমি একটু এইটার মধ্যে দুধ আর পনিরের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম, সেটা আমি তোমাদের ক্যামেরায় দেখাতে ভুলে গেছি, তাই বলে দিলাম, যাতে পনিরের মধ্যে নুনগুলো ভালোভাবে ঢুকে যায়। আর আমি নিচ্ছি দেখো একটু আদা বাটা আর গরম মশলা নিয়েছি, লং, এলাচ, তেজপাতা। আর এদিকে দেখো, যে তেলটা আমার পনির ভাজার তেলটা কড়াইতে ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাটার। তো দেখো, বাটারটা গরম হয়ে গেছে, গলে গেছে। এরপরে আমি এক এক করে তেজপাতা, তার লং আর যে দারচিনি এগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে, একটা হালকা সুগন্ধ বেরোবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা। এরপরে দেখো, এই সবগুলোকে একদম লো ফ্লেমে ভালো করে কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা যে পেস্টটা ছিল সেইটা। তো এই সবগুলোকে এবারে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো দেখো, মশলাটা কষানোর পরে যে পেস্টটা, যে বাটিটায় তৈরি করেছিলাম সেই বাটিটার মধ্যে সামান্য জল দিয়ে তার এই জলটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আমাদের এখানে মাথায় রাখতে হবে যে একবার কিন্তু আমরা পনিরের মধ্যে নুন দিয়েছি, তো সেইভাবে পরিমাণ অনুযায়ী নুনটা দিতে হবে। আর চিনির পরিমাণটাও তোমরা যেরকম যে মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণেই দিতে হবে। তো দেখো, এরপরে সব মশলাগুলোকে আরও একবার কয়েক সেকেন্ড ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব যে পনিরগুলো দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা আর পনিরগুলো সবটাই এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটাতে খুব বেশি জল দেয়া যাবে না। তো আমি যে পাত্রে দুধটা রেখেছিলাম, দুধ আর পনিরগুলো ভিজিয়ে, তো সেই পাত্রটা ধুয়ে একটুখানি পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম। তো দেখো, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে। তো এটা তোমরা আদার সঙ্গেও বেটে দিতে পারো। তো যেহেতু আমার ছোট বাচ্চা খাবে বলে সেই জন্য আমি আগে আদার সাথে বেটে দিইনি, পরে দিচ্ছি। তো তোমরা চাইলে আদার সাথেও এটা পেস্ট করে দিতে পারো। তো দেখো, সবগুলোকে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম। এর মধ্যে এরপরে দিয়ে দেবো পনির বাটার মশলা। সেই জন্য এই মশলাটা দেবো বলে আর কোনো আমি মশলা এখানে অ্যাড করিনি। এই একটা মশলায় সমস্ত মানে দারুণ টেস্ট আনবে। তো এরপরে দেখো, আমি একটা ছোট 5 টাকার প্যাকেট যেগুলো হয় সানরাইজের পনির বাটার মশলা, সেইটাই নিয়েছিলাম। তো সেই পুরো প্যাকেটটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে দেখো, মশলাটাকে গ্রেভিটার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে গোটা গোটা না থেকে যায়। আর এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড হতে দেবো। তো দেখো বন্ধুরা, আমার পনির বাটার মশলা একদম রেডি। কত ইজিভাবে পনির বাটার মশলা হয়ে যায়। তো তোমরাও চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।